আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, সবার ঈদ কেমন কাটলো ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, মাশাআল্লাহ, ঈদ ভালো কাটলে আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আপনারা সকলে কোরআন ধরেছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। আহ যারা কোরআন ধরার দিন ছিলেন না, তাদের জন্য অবশ্যই আমি আজকে আবার সেই সূরা ফাতিহাটি পড়িয়ে দেব। চিন্তা করার কোনো কারণ নেই। আজকের পর থেকে আপনারা আমার কাছেই কোরআন শরীফ পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমি তো যেদিন কোরআন শরীফ আপনারা ধরিয়েছিলে বড় হুজুর, সেদিন আমি ছিলাম না, আমি আউট অফ সিটিতে ছিলাম। তো এইমাত্র আবার হুজুরে অন্য একটা ই দিয়ে আমাকে আর কি মেসেজ করেছিল, আর কি গ্রুপে জয়েন হয়েছিলাম। তারপরে গ্রুপে হুজুরে বলে দিয়েছি যে হুজুর আমাদের 121 নম্বর ব্যাচে আজকে ক্লাস চলছে। বলছে ঠিক আছে, আজকে ক্লাস করো, কালকে বা কোনো একদিন ওই ক্লাসটা এক্সট্রা করে নেবা। এখানে আমি ঠিক আছে, ওইটা লিড করে এখানে এখানে ইয়ে ঠিক আছে। কথা আহ বলতে। জি, তাহলে আমরা আজকের থেকে এই একই টাইমে কোরআন শরীফ শিখব। কোরআন শরীফের সাথে সাথে প্রত্যেকে নুরানির কায়দাটিও শিখবেন, কাছে রাখবেন, অবশ্যই প্রয়োজন পড়বে। আর আরো একটি কথা হলো এই, যে কোরআন শরীফ যেহেতু আমরা শিখতে এসেছি, সবাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই অজু করে বসবেন। দয়া করে মাথায় কিছু একটি দেবেন, টুপি হোক, রুমাল হোক, গামছা হোক। আর আহ, সুন্দর করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি যদি আমরা আদব কায়দার সাথে পড়ি, তাহলে পড়াটি সুন্দর হবে। যদি আমরা সুন্দরভাবে পড়ার মতো পড়তে পারি, তাহলেই আমাদের মনে হবে না আমরা কামিয়াবি হয়েছি, নিজেদের তখন মনে হবে আমরা শিখে খুব ভালো কাজ করেছি। তাই ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে যখন ক্লাসে বসবেন, প্রত্যেকেই টুপি অবশ্যই, আর একটা কোরআন শরীফ সামনে রাখবেন, কোরআন শরীফ সামনে রাখবেন। আপনারা আমার কোরআন শরীফ দেখে পড়বেন না। আমি যখন পড়াবো আমারটা দেখে পড়বেন। যখন আপনারা পড়া বলবেন, সেই কোরআন শরীফে হাত দিয়ে দিয়ে পড়া বলবেন, 3-4টে সব পাবেন। নাম্বার ওয়ান, কোরআন শরীফ দেখার সব। নাম্বার টু, কোরআন শরীফে হাত দেওয়ার সব। নাম্বার থ্রি, কোরআন শরীফ পড়ার সব। নাম্বার ফোর, কোরআন শরীফ শোনার সব। তো কোরআন শরীফ নিয়ে যাই করবেন সব পাবেন। তাই আমরা ডাইরেক্ট কোরআন শরীফ সামনে রেখে কোরআন শরীফে হাত দিয়ে পড়বো। ঠিক আছে ভাই? জি ভাই, সবাইয়ের কাছে অনুরোধ, জানার কাছে কোরআন শরীফ নেই, একটি কিনে নেওয়ার ব্যবস্থা করবেন, খুবই সুবিধা হবে। জি ভাই, জি, চলেন তাহলে আজকের আমরা সবক শুরু করব। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে? জি জি জি। মাশাআল্লাহ। হুম। জি ভাই, যাও যাও, ওখানে কোনো দাও, ধান রকমের যাও, ওদিকে যাও। কোনো রকমের সমস্যা হলে আমাকে বলবেন। যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন। সম্পূর্ণ পড়াটি আমি বানান, ইসরা। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রেখেছেন ভাই। আপনারা দোয়া করলেই আমরা সুস্থ থাকবো। ইনশাআল্লাহ। জি, তাহলে চলেন আমরা আজকের সবক শুরু করি। সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? বলেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح ربي زدني علما
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ে নি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি ভাই, আমরা আজকের পড়ব সূরা ফাতিহা। আজকে আমাদের কোরআনের ইফতিতাহ অর্থাৎ কোরআন শুরু। আমরা সূরা ফাতিহা পড়ার পরে আম্মা পারা পড়ব। আম্মা পারাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার সূরা বাকারা থেকে শুরু করব, অর্থাৎ এক পারা থেকে শুরু করব। ঠিক আছে? আমার কাছে পড়ানোর প্রথম ধাঁচ হচ্ছে এটি, আমি আপনাদের দিয়ে পড়াবো। প্রথম কথা হচ্ছে এটাই, কোরআন শরীফ খোলার পরে আমি জিজ্ঞাসা করব, ভাই পড়েন তো, এই লাইনটি পড়েন। আপনার পড়তে হবে, বানান করে হোক আর যাই করে হোক। তারপরে যেটি ভুল যাবে আমি বলে দেবো, প্রথমে আমি বলে দেবো না। সবাইকেই পড়তে হবে, বানান করতে হবে, ইজরা করতে হবে, কায়দা ফিট করতে হবে। ঠিক আছে? চলেন একবার ডাক পড়িয়ে নেওয়া যাক। সবাই একবার পড়ে নেই, তারপরে সবাইকে দিয়ে পড়ানো হবে, কায়দা ধরা হবে। চলেন। এই সূরা ফাতিহাতে আছে মোট 7টি আয়াত। কয়টি আয়াত আছে? 7টি আয়াত আছে। এতে রুকু আছে একটি, অর্থাৎ একটি রুকু বা একটি স্তবক। এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটির অনেকগুলো বিভিন্ন নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ। তো আমরা সর্বপ্রথম সূরার নামটি শিখব। এই উপরে যেখানে আছে এটি হচ্ছে সূরার নাম, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ। এখানে এটি হলো সূরা ফাতিহার নাম। আমি এর সাথে সাথে আজকে আপনাদের শিখিয়ে দেব খামার বা দাঁড়ানোর কায়দা, যেটা নুরানির কায়দাতে সবক নম্বর 22-এ ছিল, পড়ানো হয়নি।
সেটি আমি আজকের একটি 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 করে পড়িয়ে যাব। ঠিক আছে, চলেন সবাই শুরু করেন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি ভাই, তাহলে কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শয়তান নয়, শাইতানির রাজিম, শাইতানির রাজিম। জি। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। পড়েন। জি। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। মাশাআল্লাহ। আমরা তাহলে আজকের পড়বো সূরায়ে ফাতিহা। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. জি ভাই, আমি কিছুটা বানানো ইজরা বলে দিয়ে যাব, তারপরে আমি এক এক করে সবাইকে একটি করে আয়াত ধরবো। চলেন দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেন। বানান। বা সিন জাবার, বা সরি, বা সিনজের বিস, বা সিনজের বিস। তাহলে কেন বিস হলো? সিনের উপরে কি আছে? বলেন, সিনের উপরে কি আছে? জজম। তাহলে জজম থাকলে কেমন করে পড়তে হয়? আগেরটার সঙ্গে মিলিয়ে। তাহলে বা সিনজের বিস হলো বা সিনজের বিস। মিম লামজ, মিম লামজের মিল,
তাসদিদওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমি বলেছিলাম আলিফ লামের পরে যদি তাসদিদ আসে আলিফ লাম বাদ হয়ে যাবে। তাহলে মিম লাম জের মিল, বিস মিল, লাম খাড়া জাবার লা, বিস মিল লা। এখানে লামটাকে লা কেন পড়লাম, ল কেন পড়লাম না? বিসমিল ল কেন হলো না, লা হলো কেন? কারণ এই আল্লাহ শব্দের আগে কি এসছে? এটি জের এসছে, তাই এখানে লা পড়েছি। বিসমিল্লাহ, হা রজের হির, বিসমিল্লাহির। রয়ের উপরে তাসদিদ আছে তাই সেটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লাম। আলিফ লাম বাদ গিয়েছে কারণ তারপরে তাসদিদ আছে। তাহলে বিসমিল্লাহির, র হা যাবার রহ, বিসমিল্লাহির রহ। মিম খাড়া যাবার মা, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হরুফে মাদ্দায় দাঁড়াচ্ছি, তাই না? ইয়া মাদ্দায় দাঁড়াচ্ছি না টান দিয়ে। এই ইয়া মাদ্দায় যেহেতু দাঁড়াচ্ছি তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ। আর এখানে মিমজের মিটা উচ্চারণ করছি না কেন? কারণ আমি বলে দিয়েছিলাম যখন আমরা দাঁড়াবো, যেখানে দাঁড়াবো সেই অক্ষরের উপরে যদি কি কি থাকে, জাবার, জের, পেশ, দুজের আর দু পেশ, যদি এই 5টা অক্ষরের 5টার মধ্যে কোনো একটি আসে তাহলে সেটাকে সাকিন করে দাঁড়াতে হবে। এখানে দেখেন জের এসছে তাই এটাকে আমরা রহিম পড়েছি, মি পড়লাম না। যখন দাঁড়াবো তখন রহিমি হবে না, রহিম হবে। জি ভাই, বলেন ভাই, কে বুঝতে পারেননি বিসমিল্লাহির রহমানির রহিমটা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো? প্রশ্ন করেন। কোন কায়দাটা বুঝতে পারছেন না? হুজুর আমি পুরোটাই বুঝতে পারিনি। পুরোটাই বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে। আর কে কোথায় বুঝতে পারেননি বলেন? বিসমিল্লাহর কায়দাটি প্রথম বলেন, কে কোথায় বুঝতে পারেননি? এমন ভাবে বুঝান যেন মাথার মধ্যে গেঁথে যায়। ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন? আমরা বুঝছি। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কেউ? হুজুর আমার একটা সমস্যা হয় তো, আমি কার সাথে কোনটা লাগাবো আর কোনটা সিঙ্গেল কোনটা মানে একা পড়বো, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না এখনো। ঠিক আছে, আমি তো আছি, চিন্তা করছেন কেন, আমি তো বলে দেবো। আর কেউ? আর কেউ কোনো প্রশ্ন? আর কেউ কোনো প্রশ্ন? জি ভাই, দেখেন আক্তার বিশ্বাস ভাই বলছেন যে উনি কোনটা কার সঙ্গে লাগাবেন সেটাই বুঝতে পারছেন না। জি ভাই, একটা না, কথা বলি, এই যে অক্ষরটি, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম কি বলেন প্রথমে আপনি? এইটার নাম হচ্ছে তাসদিদ ও সাকিন। না, এর নাম সাকিন, তাসদিদ বলা হয় এটি। সাকিন, এই হ্যাঁ দুইটি, হ্যাঁ, এই সাকিন, দুইটি যার উপরে থাকবে, এই দুইটি যার উপরে হ্যাঁ থাকবে সেটি আগের সাথে মেলাতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে? সিন, এখানে সিন আছে হ্যাঁ আর তার আগে বাজের হ্যাঁ বি আছে। তাহলে এই সিনটা হ্যাঁ বি এর সাথে মেলাতে হবে। বা সিনজের বিস, হ্যাঁ এবারে বুঝে এসছে? হ্যাঁ, বা সিঙ্গের বিষ। জি, তাহলে বা সিনজের বিস কি করে হলো? সিনের উপরে ওই জজম বা সুকুন আছে তাই তাসদিদ ওটি আছে, আগের সাথে মেলালাম। নিশ্চয়। এইবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, মাশাল্লাহ। আর এখানে দেখেন তাসদিদ আছে, তাসদিদ কেমন করে পড়তে হয় আপনি বলেন, তাসদিদ কেমন করে পড়তে হয়? তাসদিদ, একবার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। তাই এটি একবার আগের হ্যাঁ অক্ষর কোনটা? মিমের নিচে জের আছে তাহলে আগের অক্ষর হচ্ছে মিম, যার উপরে হ্যাঁ তাহলে মিম। তাহলে তাসদিদকে মিমের সঙ্গে মিল করান, এই লামটাকে মিমের সাথে মিল করতে হবে। লাম মিমজের মিল, মিম লামজের মিল, বিস মিল। আবার লামটাকে একবার একা একা পড়তে হবে, লাম খাড়া সাবার লা, বিসমিল্লাহ। হুজুর কথাটা আবার বলেন। এই যে লামের উপরে তাসদিদ আছে, এই তাসদিদওয়ালা হ্যাঁ, অক্ষরকে কেমন পড়তে হবে? একবার আগেরটার সঙ্গে দুবার পড়তে হবে। হ্যাঁ, একবার আগেরটার সাথে মিল করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ জি।
এই সাকিনের মতো, এই সাকিনের মতো একবার আগেরটার সাথে মিল করতে হবে। যেমন মিম লামজের মিল, তাহলে মিল হয়ে গেল, একবার মিল করা হয়ে গিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ এবং এই হ্যাঁ একবার এই অক্ষরটিকে আলাদাভাবে একা একা পড়তে হবে। যেমন লাম খাড়া যাবার লা, বিস, ওর মিল হ্যাঁ, লা, মিল লা, লা। হ্যাঁ বুঝে এসছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে কার সঙ্গে কার মেলাবেন, কার সঙ্গে কার মেলাবেন না, বুঝে এসছে। জি ভাই। আর হ্যাঁ। কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? জি ভাই, চলেন পড়া শুরু হোক। আব্দুল আজিজ ভাই পড়েন, আব্দুল আজিজ ভাই পড়েন। এই প্রথম বিসমিল্লাহ থেকে শুরু করেন। একটা লাইনটা না পুরাটা? বিসমিল্লাহ থেকে শুরু করেন, পুরো নয়, একটা করে লাইন পড়াবো। রহিম। মাশাআল্লাহ, আপনি এখানে কায়দা বলবেন, আমি বলেছিলাম কায়দা ধরবো প্রত্যেকের। আপনি একটা কায়দা বলবেন। আপনার কায়দা হলো এটি যে খাড়া জাবার কার সমতুল্য বলেন, খাড়া জাবারকে কেমন করে পড়তে হবে? খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টেনে করতে হবে। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? হাবুল শেখ ভাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি হুজুর। তাহলে এখানে পড়তে নিশ্চয়ই পারবেন। জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই হিম এটি কোন মাদ? জি হুজুর, আমি বলবো জি, আব্দুল আজিজ ভাই বলবেন কোন মাদ? আরিস ওয়াকফি। আরিজ ওয়াকফি। প্রথমে বলে এটা কোন মাদ্দা আছে? এটা ইয়ে মাদ্দা আছে। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দায় দাঁড়াতে গেলে তাহলে সেই মাত্রার নাম কি হয়? আরিজ ওয়াকফি। কত আলিফ আরিস পরিমাণ টান ওয়াকফি দিয়ে দাঁড়াবো? 3 থেকে 4 আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন আপনি পড়েন, এখানে পড়েন, প্রথম লাইনটি পড়েন। আমি বলবো হুজুর, জি, শুরু করেন। বিসমিল্লাহ থেকে শুরু করা লাগবে না? না, তারপরের থেকে শুরু করেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বানান করেন। আলিফ লাম জবর আল, আলিফ হা কেন মিম হলো? জবর আলিফ, হাম, আলিফ কেন হলো? মিম জবর হাম, হামজা লাম জবর আল, জি হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, না, দা দাল পেশ দু, জি। আলহামদু। আচ্ছা, আলহামদু যে পড়লেন, হাম, হাম গুন্না হবে না, হবে না? সবাই ধ্যান দিয়ে শোনেন ভাই। হাম, এরকম গুন্না হবে কি? না না হবে। কেন গুন্না হবে না? মিম সাকিনের পরে মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের 3টি কায়দা। মাশাআল্লাহ, মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিন কখন গুন্না হবে? যদি মিম সাকিনের পরে কি আসে? মিম সাকিনের পরে বা আসলে গুণা হবে। আর কি আসলে গুন্না হবে? বা মিম আর কি? মিম সাকিনের পরে মিম আসলে মিমের সাথে মিলিয়ে জি। গুণা করে পড়তে হয়। তাহলে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যাই আসবে গুন্না হবে? না, গুণা হবে না। মাশাআল্লাহ। তাহলে এখানে কি বা আর মিম এসছে? না, এখানে মিমের কি উপরে এসছে? সাকিন আছে, পরে ডাল আছে। দাল এসছে। ডাল তাহলে আছে, তাহলে এখানে গুন্না হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে বলেন লিল্লাহি, বলেন। লিল্লাহি রব্বিল আলামিন। মাশাআল্লাহ। লিল্লাহ হবে না, লিল্লাহ হবে? লিল্লাহ হবে। লিল্লাহ হবে। কেন লিল্লাহ হবে? সবাই ধ্যান দিয়ে শোনেন, লিল্লাহ কেন হবে? এই আল্লাহ, এটি নিচে জের আছে। মাশাআল্লাহ, আল্লাহ শব্দের আগে কি আছে? জের আছে, তাই লা হবে। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। আরিফুল শেখ ভাই পড়েন, আরিফুল শেখ ভাই জি হুজুর। পড়েন, পড়েন, শুরু করেন। কোনটা? ওই শুরুতে ওই লাইনটি কোনটা? পড়েন, প্রথম লাইনটি, দাগ দেওয়াই আছে। আলহামদুলিল্লাহ রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ, দেখে পড়েন, দেখে পড়েন।
দেখে পড়েন ভাই, পড়েন আবার পড়েন। আলহামদুলিল্লাহি কি হল? রব্বিল, র বা আলহামদুলিল্লাহ জাবার রব, বা লামজের বিল, রব্বিল। রাব্বিল আলামিন। জি, রব্বিল আলামিন। তারপরটা, তারপরের লাইন পড়েন, আর আর পড়েন। আর আর রহমানির রহিম। জি, আর রহমানির রহিম। জি ভাই, আর রহ, এর রটা পুর হবে না বারিক হবে? ওটা পুর হবে। পুর হবে কেন? ওই ওই উপর যাবার আছে। মাশাআল্লাহ। রয়ের উপরে আর কি থাকলে পুর হয়? জাবার ছাড়া আর কি থাকলে? যাবার ছাড়া পেজ থাকলে পুর হয়। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে সবাই পড়েন একবার একসঙ্গে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। জি, চলেন আক্তার, সে আক্তার ভাই পড়েন, আক্তার বিশ্বাস। মিউটটা ওপেন করেন, আনমিউট করেন আক্তার ভাই। জি, হ্যাঁ হুজুর বলেন। এই লাইনটি পড়েন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়াও টান হবে না, হবে না? হবে। কেন হবে? এটা কি আছে, এই ইয়াওটা টান কেন হবে? উপরে যাবার আছে সেজন্য হবে। যাবার থাকলে টান হয়? কে পারবেন ভাই? আহ, না না, এডি হুজুর, এডি উপরে, সাকিন আছে, উপরে সাকিন। যাবার, সাকিন আছে তো হুজুর আমি কি উপরে বলবো, যাবার। জি ভাই বলেন, হুজুর বলেন, বলবো, বলেন, বলেন। এটা ওয়াউলিন হচ্ছে, ওয়াউলিন হচ্ছে। জি, মাশাআল্লাহ, এটি হচ্ছে ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? জাবার। আউলিন। ওয়াও জবরা সাকিনের আছে, ডান দিকে জাবার, এটা হচ্ছে ওয়াউলিন। তাই একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারই করতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আশরাফুল মমিন ভাই পড়েন। জি, কোনটা পড়বো? প্রথম তিন লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আ, আলামিন। আ টান হবে না? আয় কি আছে? খাড়া যাবার, আলিফ মাদ্দার জি, সমতুল্য, টান হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। তারপর আর রহমানির নের হয়ে রহিম। যাচ্ছে, নির। আর রহমানির। আর রহমানির, আর রহমানির রহিম। মাশাআল্লাহ। তারপর মালিক ইয়াওটা ইয়াউমিদ্দিন। গলায় হয়ে গেছে, ইয়াওটা গলায় হয়ে গেছে, ইয়াওটা হালকা নরম আওয়াজে, ইয়াউমিদ্দিন বলেন। ইয়াউ ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়াউমিন। জি, আচ্ছা আপনি বলেন তো, এই তাসদিদওয়ালা অক্ষরকে কেমন করে পড়তে হয়?
তাসদীর ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হয় আর একবার নিজে নিজে পড়তে হয়। যেমন যেমন পড়ে শোনান, যেমন যেমন মিম, মিম দাল জের মিম দাল মিম দাল জের মাদ। মিদ। মাদ কেন হলো? মিম জের আছে তো, মিদ মিদ। হুম। মিদ দাল দা- ইয়াজের দি। দাল ইয়াজের দি, জি, মিদ দি। মাশাআল্লাহ। আপনি বলেন, আমি যে কায়দা বলেছি, এখানে মিদ দি নি আছে, এখানে আমি নি কেন পড়লাম না? আপনি কেন নি পড়লেন না? মিদ দি নি যে কেন ওখানে হলো না? বলেন। যে ওখানে দাঁড়ায় ওখানে দাঁড়াইতে হচ্ছে এই জন্য। দাঁড়ানোর সময় কি হয়? সাকিন করে পড়তে হয়। কি কি থাকলে সাকিন করে পড়তে হয়? বলেন। সাকিন করে পড়তে হয়, কি আগের কি অক্ষরের থাকলে? সঙ্গে ওটাকে ধরে হ্যাঁ, নিতে হয়। হ্যাঁ, কি কি থাকলে, কি থাকলে? শেষ অক্ষরে কি থাকলে সাকিন করে পড়তে হবে? শেষ অক্ষরে জাবার জের পেশ, জের বাবার দুজের দুপেশ। জের, হ্যাঁ জি, পাঁচটা জাবার অক্ষর। পাঁচটা। মাশাআল্লাহ, খুব হ্যাঁ। সুন্দর হয়েছে। চলেন। আচ্ছা, মাহবুব আলম ভাই পড়েন। মাহবুব আলম। মাহবুব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুরু থেকে পড়ে আসেন। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া হ্যাঁ, এক ইয়্যা মিনিট। ইয়া টান হবে, আলিফ মাদ্দা। ইয়্যা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এক মিনিট, এক মিনিট। ইয়াকা না'বুদু ওয়া ইয়্যা ওয়া ইয়্যা। এখানে বলেন, এটি কি, কিসের কায়দা? এখানে বলেন, এটি কি? তাসদিদ হুজুর। তাসদিদ। মাশাআল্লাহ। তাসদিদকে কেমন করে পড়তে হয়? তাসদিদকে আপনার মিলিয়ে পড়তে হবে, প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর, আর আর দ্বিতীয় তারপরে অক্ষর সিঙ্গেল পড়তে হবে। জি, দ্বিতীয় অক্ষর সিঙ্গেল পড়ার সময় কোন কায়দা হবে এখানে? কায়দা ইয়া মাদ্দা, আলিফ ইয়া মাদ্দা। মাদ, হ্যাঁ। আলিফ মাদ্দা। আলিফ মাদ, আলিফ হ্যাঁ। মাদ, আলিফের ডান হ্যাঁ, দিকে যাবার। আলিফের আলিফের ডান দিকে যাবার। হুম। মাশাআল্লাহ, তাহলে কেমন হবে? ওয়া ও ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর আল্লাহ, হয়েছে। এই সুন্দর। তারপরের লাইনটি পড়েন, পড়েন। ইহ ইহ দিন ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। সিরা ওই পর্যন্তই, ওই সিরাতাল পর্যন্ত, ওই পর্যন্তই থাক। ধরবো আরো লোককে। বাবুল ইসলাম ভাই পড়েন। বাবুল ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পড়েন এই কোনটি লাইনটি, পড়বো হুজুর? এই লাইনটি পড়েন। এমনি ইজিরা তো করতে পারি না হুজুর। ইজরা করতে হবে না, আপনি বানান করেন, আমি আছি, বানান করেন। হাম- হামজা হাজের হে। হামজা হাজের ইহ। হামজা হাজের হে। ইস। দাল দালজের জের দে। দি, ইহ দি। এহ দে। নুন সদ জবর নাস। নুন সাদ জবর না। নাস। এহ দে না। ইহ দি নাস। ইহদিনাস। সদ জের রা সি। জবর সদ জের সি। সাদ। সাদের সি। ইহ দি ইহদিনাস নাস সি। সিরা। র আলিফ জবর র। রা জবর রা। ইহ দি নাস সি র।
اهدنا الصراط তলাম জবর তল, طالما زبرت ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। গোপাল শেখ ভাই পড়েন, গোলাপ শেখ ভাই পড়েন, গোলাপ শেখ এ হুজুর, পড়েন, কোনটা পড়বো? পড়েন এখান থেকে ইহদিনাস সিরাতাল থেকে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। তারপরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ থাক। আপনি বলেন এই সিরাত টান হবে না হবে না? আন হবে। কেন? ওই যে এটা আলিফের আগে জবর আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই, এটা টান হবে। আপনি বলেন আনটা গুণনা হবে না হবে না? আন, আমতা, হবে আনটা হবে গুণ, হবে হবে। আন কেন গুণনা হবে? কি কায়দা? নুন সাকিনের কি কায়দা এখানে গুণনা হবে? নুন সা- নুন সাকিনের আগে জবর আছে বলে। হুম, নুন সাকিনের আগে জাবার দিয়ে কোনো কায়দাই নেই। কে বলতে পারবেন আন গুণনা হবে কি হবে না? হাত তোলেন ভাই। আব্দুল আজিজ ভাই বলেন গুণনা হবে না হবে না আন? আব্দুল আজিজ ভাই মিউটটা আনমিউট করেন। জি ভাই বলেন কোনটা? আন গুণনা হবে না হবে না? এই আন তলায় দাগ দিয়েছি, আন গুণনা হবে না হবে না? কোনটা হবে না হুজুর? কেন গুণনা হবে না? ওরূপে আলকিরা আইন এসেছে এখানে। মাশাআল্লাহ, নুন সাকিনের পরে হরফে হালকির আইন এসেছে, তাই এখানে গুণনা হবে না। বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। যেমন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি ভাই, তাহলে এখানে হয়ে গেল আমাদের আন এর কায়দা। আচ্ছা, হাবল শেখ ভাই পড়েন, হাবল শেখ ভাই পড়েন, হাবল শেখ ভাই পড়েন। কি হলো? বলেন। জি পড়েন, এই লাইনটি পড়েন। ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি ভাই, যারা বাকি আছেন তাদের অবশ্যই পড়া ধরবো দ্বিতীয় নম্বর লিঙ্কে। পড়া অবশ্যই ধরবো, যে দু লাইন বাকি আছে ওই দু লাইন পড়া ধরবো, ইজরা বানান সব ধরবো। আবার সবাইকে পুরো সূরাটি একবার করে পড়া ধরবো। জি ভাই, পুরো সূরাটি একবার করে ধরবো। চলেন, দ্বিতীয় লিঙ্কের দ্বিতীয় জুমের লিংক এখনই দিয়ে দিচ্ছি, ওখানে সবাই জয়েন হয়ে যাবেন।